নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এই স্কুটার নিয়ে যখন যাই তখন এই ম্যাপসটা দেখতে বড্ড অসুবিধা হয়। গতবার পুজোতে সেটা ফেস করেছি। গাড়িতে থাকলে কোনো প্রবলেম নেই, আবার দুর্গা পুজোতে আপনার পুজোর সময় গাড়ি নিয়ে যাওয়াটাও একটু কলকাতায় খুব প্রবলেমেটিক। তো এই রকম একটা আনিয়েছি হোল্ডার। আপনার অনেক টাইপেরই হোল্ডার পাওয়া যায়। তো আমি ভাবছিলাম এই আমার মোবাইলের ওপরের আপনার ফেসটা যাতে ধুলোয় খারাপ না হয়ে যায়, পলিউশন তো প্রচুর, আর প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটারিটাও দরকার। ড্রেন আউট হয়ে যাবে নয়তো মোবাইলের ব্যাটারি। তো এই জিনিসটা আনিয়েছি। তো এটা স্কুটারের জন্য স্পেশালি আপনার এই ওপরে মোবাইলটা প্লেস করে আর নিচে যদি ব্যাটারি লাগে ব্যাটারিটা প্লেস করতে পারবেন, আর তারপরে তার দিয়ে মোবাইলটা কানেক্ট করতে পারেন। চলুন, এই যে ব্যাটারিটা ফুল চার্জ করে নিয়েছি, এইবার বেরাবো। কালকে একটা সরস্বতী পুজো দেখিয়েছিলাম বড়, আরেকটা সন্ধান পেয়েছি, চলুন সেইখানেই যাব আপনাদের নিয়ে। চললাম বাটানগর। আপনার প্রায় আমার এই পার্বতী গার্ডেন থেকে, আচ্ছা উপরে কিন্তু এই কভারের আপনার টাচটাও কাজ করছে বাইরে থেকেই। তো যেটা বলছিলাম, বাটানগর চললাম। এখান থেকে প্রায় 40 কিলোমিটার, তার মানে আপ অ্যান্ড ডাউন আপনার 80 কিলোমিটার পড়ে যাবে। গাড়ি নিচ্ছে না, স্কুটারেই চললাম। আর এই নতুন হোল্ডারটাও টেস্ট হয়ে যাবে, জানাবো, এসে জানাবো কেমন কাজ করলো। তো এবার এটা লাগিয়ে নিই, এইখানে লাগাতে হবে। খালি একটাই জিনিস, স্পিডোমিটারটা দেখা যাবে না। আচ্ছা, এইখানে পৌঁছে গেছি বাটানগরে, প্রায় দেখুন 1:10 বাজে। তো এই হলো আপনার বাটানগরের যেই পুজো দেখতে আসবো বলছিলাম, সেইখানে চলে এসেছি। দুটো ক্লাব, আপনার বাটানগর ক্রিয়েশন আর বাটানগর স্কোয়াড, এরা দুজনে মিলে এই পুজোটা করছে এইবার। তো এই দুটো ক্লাব মিলে এই পুজোটা করেছে আপনার বাটানগরের নিউল্যান্ড পার্কে। তো আমি বাটানগর আগে আসা হয়নি, তো গতকাল এই খবরের কাগজে টাইমস অফ ইন্ডিয়াতে পড়লাম এই আর্টিকেলটা এই পুজোর ব্যাপারে, তাই জন্যই চলে এলাম। আচ্ছা, এইখানে যেই সরস্বতী ঠাকুর করা হয়েছে, যেই প্রতিমা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা হলো 111 ফুট, 111 ফুট। বেশ লম্বা। আমার মনে হয় বাংলাতে এত বিশাল, এত উঁচু আপনার সরস্বতী পুজো মনে হয় এই প্রথম। বাংলায় কেন, মানে গোটা ভারতবর্ষে মনে হয় এই প্রথম। যাই হোক, গতকাল আপনাদের টালা প্রত্যয় ঠাকুর দেখিয়ে ভাবছিলাম খুব বড়, মানে সত্যি ওইটাও খুব বড়, মানে অত বড় পুজো আমি কলকাতায় এর আগে কখনো দেখিনি। আর এইখানে এত বড়, এত বৃহত্তম পুজো দেখার জন্য, তাই জন্য লোভটা সামলাতে পারলাম না, চলে এলাম। বেশ ভালো দেখছি, আশা করি আপনাদেরও ভাল লাগছে। আমি সকালে এসেছি, তো আপনারা রাতেও আসতে পারেন। রাতে কিন্তু বেশ ভালো লাইটসের প্রভিশন আছে, রাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন ভিড় কিন্তু খুব বলবো না, আছে, তবে কিউ ম্যানেজমেন্ট বেশ ভালো, বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এইবার সামনে থেকে গিয়ে প্রতিমা দেখে নেব। আচ্ছা, আরেকবার বলে নিই, বাটানগরের নিউল্যান্ড পার্কে এই পুজোটা হচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন। আমি জিজ্ঞেস করেছি, এখানে আরও 2-3 দিন প্রতিমা আছে, তো ভাল লাগলে অবশ্যই চলে আসবেন। বেশ, আমার তো বেশ ভাল লাগছে। আচ্ছা, এই ঠাকুর বানিয়েছেন আপনার সোমনাথ তামলি। আপনার সোমনাথবাবু কিন্তু বেশ ভালো সুন্দর এটা সরস্বতী প্রতিমা বানিয়েছেন। আপনার এই ঠাকুরটা বানানো আপনার বাম্বু, মানে ব্যাম্বু, আপনার স্টিল, জুট আর থার্মোকল দিয়ে, খুব সুন্দর। এই সাইড থেকে এখন এই ঢুকবো, আমার মনে হয় ভেতরেও একটা ছোট প্রতিমা আছে যেটায় পুজো করা হচ্ছে। তো বাইরেরটা তো এত বৃহৎ, এত উঁচু, তো সেটাই আশা করি পুজো হবে না। তো ভেতরে মনে হয় সেটার প্রভিশন আছে। কতদিন থাকবো? কতদিন থাকবো?
আচ্ছা, এই আর্টিস্ট হলো সোমনাথ বাবু, আগেই বললাম। আর একটু জুম করে দেখাই, দেখুন কি সুন্দর কারুকার্য, মানে মূর্তির ওপর খুব সুন্দর করে কারুকার্য, দেখে মনে হচ্ছে যেন পুরো এন্টায়ার এই মূর্তিটা কাঠের ওপর খোদাই করে এই কারুকার্যগুলো করা। অপূর্ব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর, খুব ভালো দেখছি। এই যে এই খোদাই করে এই কাজগুলোর কথা বলছিলাম, দাঁড়ান, পায়ের অংশটা দেখুন, এইখানটায় জুম করছি, এইখানটায় দেখুন পায়ের উপর কি অপূর্ব সুন্দর খোদাই করা, নকশা করা, দারুণ সুন্দর হয়েছে, দারুণ, খুব ভালো দেখছি। এইবার ভেতরে যাব, আর নিচে এই ময়ূরটা দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই সাইডটা মানে প্যান্ডেলের সামনের দিকে, এখানেও কয়েকটা জিনিস আছে, ইনস্টলেশনস আছে, সেইগুলো না হয় বেরিয়ে এসে দেখছি। আগে প্যান্ডেলের ভেতরে গিয়ে ভেতরের প্রতিমা দেখে নিই। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পারছেন, থার্মোকল বেরিয়ে গেছে, হয়তো এই আপনার লোকজন ঢুকছে তো, ঘষাতে ওই থার্মোকলটা বেরিয়ে গেছে, রং করা ছিল। আচ্ছা, এই হলো প্রতিমা, ভেতরে যেই প্রতিমা পুজো করা হচ্ছে, এটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। জায়গাটা ভেতরে, জায়গাটা খুবই কম, তাই জন্যে কন্টিনিউয়াস এই ক্রাউডটা আপনার ফ্লো করছে, মানে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তো দাঁড়ালেই পেছনে তাড়া দেওয়া হচ্ছে। যাই হোক, ভেতরের প্রতিমাও খুব সুন্দর দেখলাম, বেরিয়ে এলাম। আর এইবার আপনাদের যেটা বলছিলাম, প্রতিমার একদম মানে বাইরে থেকে যে আপনার লম্বা 111 ফুটের সরস্বতী মূর্তি যেটা দেখলাম, তার একটু আগে এইখানে যে ইনস্টলেশনসগুলো আছে সেইখানে চলে এলাম। দেখুন এইখানেও কিন্তু খুব সুন্দর, মানে এই সব কিছুই রিলেটেড টু সরস্বতী ঠাকুরের, আপনার বই, আপনার এই অক্ষর, বাচ্চাদের নিয়ে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। খালি অক্ষরই নয়, মানে এখানে ঘড়ি কাটাও দেখতে পাচ্ছি, ঘড়িও আছে বইয়ের সঙ্গে, মানে অনেকটা ওই টাইম ম্যানেজমেন্টের যে ভালো পারে তার উন্নতিও হয়, খুব সুন্দর দেখলাম। আর এখানে আরেকটা জিনিস চোখে পড়ছে, যেটা অ্যাকচুয়ালি এই আমাদের এখনকার জেনারেশনের জন্য অনেকটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট। এই দেখুন, এইখানে ল্যাপটপও দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা, ফেসবুকের একটা লোগো, অ্যাজ ওয়েল অ্যাজ একটা মোবাইল বা ট্যাব। তো ভালোই, যদি এই দিয়ে আপনার পড়াশুনোর, মানে আপনার পড়াশুনো এইগুলোর যদি কাজে লাগানো যায় সেটাই ভালো, কিন্তু পড়া ছেড়ে খালি মোবাইল দেখা এটা মোটেও ভালো নয়। এটাও জানি না রিপ্রেজেন্ট বা দেখানোর চেষ্টা হয়েছে কিনা।
খুব সুন্দর দেখলাম। জানি না কতটা দেখাতে পারছি, এই দেখুন এখানে আবার জুম করে দেখানোর চেষ্টা করছি। এই পায়ের এখানটায় আপনার সরস্বতী ঠাকুরের সুন্দর, খুব সূক্ষ্ম কাজ করা, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর এই ময়ূরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেক ফটোগ্রাফি করলাম, অনেক ফটোস তুললাম, অনেক ভিডিওসও নিলাম। আপনাদের কতটা দেখাতে পারলাম জানি না, পছন্দ হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খালি এটাই বলতে পারি যে এতটা দূর, এই প্রায় 40 কিলোমিটার স্কুটারে কষ্ট করে যে চলে এলাম, তো সেইটা আসাটা কিন্তু সার্থক। বেশ ভালো দেখলাম। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেইটা হলো যে মোবাইল হোল্ডারটা কিনেছি তার পারফরমেন্সের ব্যাপারে বেশ ভালোই কাজ করেছে। ওই স্ট্র্যাপ দিয়ে লাগিয়েছিলাম আপনার ওই স্পিডোমিটারের ওপর, আপনার স্পিডোমিটারটা দেখতে পাইনি, এইটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত ব্রাইট সানলাইটে আপনার একটু শাইন করছিল, মানে স্ক্রিনটা, ম্যাপের স্ক্রিনটা ভালো করে বোঝা যাচ্ছিল না। রাতে হয়তো প্রবলেম হবে না, কিন্তু সকালের দিকে একটু প্রবলেমেটিক। আর তাছাড়া স্ট্র্যাপটা বেশ ভালো, শক্তপোক্ত, মানে খুলে পড়ে যায়নি, বাজে রাস্তার উপর দিয়েও কিন্তু ভালো করেই কাজ করেছে। আরেকটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না, তো কয়েকটা জায়গায় দেখলাম আপনার কয়েকটা পোস্টার ছিল, লেখা আছে ওয়ার্ল্ডস বিগেস্ট সরস্বতী। তার মানে যেটা বলছিলাম, বাংলার নয়, মানে গোটা আপনার ভারতবর্ষেরও বৃহত্তম, কিন্তু সেটাও নয়, মানে পুরো বিশ্বের বৃহত্তম এটা সরস্বতী ঠাকুর। খুব সুন্দর হয়েছে, খুব ভালো দেখলাম। আচ্ছা, এইখানে আরও কয়েকটা ঠাকুর আছে একদম পাশাপাশি, তো এইখানে বেরিয়ে আসার সময় দেখলাম, তো এরই মধ্যে সবকটাই দেখতে পাওয়া যাচ্ছে, এইটা একটু বেশি ভাল লাগছিল আমার। তো ব্রাদার্স, চলুন এইখানেও ঢুকে একবার দেখে নিই। একটা ছোট্ট লাইন পড়েছে, আশা করি বেশি সময় লাগবে না। চলুন এই ঠাকুরটাও, এই সরস্বতী ঠাকুর পুজোটাও আপনাদের দেখাই। বেশ সুন্দরই লাগছে, কিন্তু পুজোটা বেশ ভালোই হয়েছে। প্রাইজও জিতেছে, সামনে রাখা আছে দেখছি ব্রাদার্স। আর আপনার মোটামুটি যা দেখছি এখানে বেশ ভালো আর্টওয়ার্ক, আপনার বেশ ভালো পেন্টিং করা আছে দেখুন, বাঁ হাতে আর ডান হাতে। মোটামুটি কলকাতার বেশ অনেক স্থানে এখানে আপনার পেন্টিং করেছে, তো বেশ সুন্দর লাগছে, আমার বেশ পছন্দ হলো। বেশ ভালোই দেখলাম, এইবার ফেরার পালা, ফিরতে হবে। তো আসার সময় অনেক জায়গায় দাঁড়াবো ভেবেছিলাম, আর দাঁড়ানো হয়নি। তো ফেরার সময় সেইখানগুলোয় একবার দাঁড়িয়ে কয়েকটা ফটো নিয়ে নেব। তো যেমন এইখানে ঢোকার সময় এই বাটানগরে আপনার নিউল্যান্ড পার্কে একটা ফটো নেবার ইচ্ছে ছিল, খুব সুন্দর লাগছিল, সেখানে দাঁড়ানো হয়নি। তারপরে খিদিরপুরে ওই পোর্টের এরিয়া দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুব সুন্দর লাগছিলো, ওই ওয়াটার বডির ওপর দিয়ে কয়েকটা আপনার শিপ দাঁড়িয়েছিল, ওই জায়গাটাও খুব সুন্দর লাগছিলো। তো একবার দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে নেবো। তারপরে এই বাটানগরে একটা ফ্লাইওভার আছে, সম্প্রীতি ফ্লাইওভার, যেইটা আপনার নিচের পুরো ক্রাউডটা, মানে এই জ্যামটা আপনার বাইপাস করে। তো 4 হুইলার আনলে আপনাদের খুবই সুবিধা হবে। তো আজকে কিন্তু আমি 2 হুইলার এনেছি, আমাকে সেই ফ্লাইওভারে উঠতে দেওয়া হয়নি। হয়তো আজকে এই পুজোর জন্যেই হয়তো এই রেস্ট্রিকশানটা। তো অন্যদিন আশা করি অ্যালাউ করে 2 হুইলার। তো কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।